গরমে হাঁসফাঁস জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপ চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি। 3-4 মে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সন্ধ্যায় গণভবনে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। আলোচনা হবে দলের 75 বছর পূর্তি উদযাপন সহ একাধিক বিষয়ে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি। অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ। তাপমাত্রা বাড়ার খবর দেওয়ার পাশাপাশি বৃষ্টির সুখবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের 3 বা 4 তারিখ দেখা দিতে পারে বৃষ্টি। এদিকে প্রচণ্ড গরমে শরীরে লবণ পানির ঘাটতি পূরণে যথেচ্ছ স্যালাইন পান করছেন অনেকেই। তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। পিচ ঢালা রাস্তার এই উত্তপ্ত চিত্রই বলে দিচ্ছে তাপমাত্রার তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বেশ কয়েকটি। টানা 1 মাসের তাপদাহ রেকর্ড স্পর্শ করেছে 76 বছরের। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 43 ডিগ্রির ঘর। এ অবস্থায় জনজীবন অতিষ্ঠ, মানুষের কষ্টের শেষ নেই। খুব কষ্ট হয় ভাইয়া, জাহান বাড়ার মতো না। বাইরে কি করব, কাজ না করলে চলে। উপরের তাপমাত্রা নিচের তাপমাত্রা দুটো অ্যাডজাস্ট হইতেছে। হ্যাঁ, এই যে আমি যে বৈশা জিরাইতেছি 1-1.5 ঘন্টা হইলো, তাও শরীর কোনো ছাড়তেছে না, গরম ছাড়তেছে না। তাপপ্রবাহের তীব্রতার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন আবহাওয়া অফিস। বলছেন 3-4 দিনের মধ্যেই নামতে পারে বৃষ্টি। 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। এদিকে তীব্র এই গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভিড় বেড়েছে হাসপাতালে, বেড়েছে ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা সহ হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় সঠিক নিয়মে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্যালাইন সে 2-3টা পাওয়ার কারণে মনে করছে যে একটা স্যালাইনের বদলে যদি আমি 2-3টা স্যালাইন একটা বোতলে গুলিয়ে খেতে পারি তো তাদের এনার্জিটা আরও বেশি বুস্ট হবে, সে আরও বেশি এনার্জাইজড হবে। কিন্তু তাতে যেটা হচ্ছে যে আপনার রক্তে কিন্তু সোডিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সোডিয়ামটা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসছে, এমনকি দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যু পর্যন্ত এটার জন্য হয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার শেষ হলে আবহাওয়া অফিস থেকে আসতে পারে নতুন ঘোষণা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে মে মাসের 1 থেকে 3 তারিখ হিট অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং রংপুরে। গরমের ভোগান্তিতে কাহিল মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন, বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে কাজে যেতে পারছেন না তারা। টানা 3 সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবন। ডাব, আখের রস, রাস্তার শরবতের দোকানের ভিড়, গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না তাদের। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগে ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রা। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর এবং রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গরমে হাঁসফাঁস অবস্থা। গাইবান্ধার জনজীবনেও অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালাই। তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ। দিনের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ার রেকর্ড মিয়ানমারে। কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মিয়ানমারের চাউক শহরে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দ্বিতীয় দিনের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। সোমবার ওই শহরেই তাপমাত্রা ছিল 48.2 ডিগ্রি। এর আগে 1968 সালে দেশটিতে তাপমাত্রার পারদ 47.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। 45.6 ডিগ্রি তাপমাত্রা নিয়ে মিয়ানমারের পরের আছে ভারতের অন্ধ্রপ্রদেশের নন্দয়াল জেলা। ওড়িশার বারিপাদা শহরের তাপমাত্রা 44.8 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজনে বাইরে বের হলেও দ্রুত ঘরে ফিরে যেতে বলছে থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ব্যাংকক ছাড়াও দেশের উত্তর ও মধ্য অঞ্চলে তাপমাত্রা এরই মধ্যে 40 ডিগ্রি ছাড়িয়েছে। মঙ্গলবারের তাপমাত্রা 39 ডিগ্রি হলেও 42 ডিগ্রির উপরে অনুভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিলিপাইনে সশরীরে
শ্রেণী কার্যক্রম বন্ধ করে স্কুলের শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 47,000 সরকারি স্কুলের জন্য সোমবার প্রাথমিকভাবে দুদিনের এই পরিকল্পনা জানানো হয়েছে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এবছর হিটস্ট্রোকে এ যাবৎ 30 জনের মৃত্যু হয়েছে, যা গত বছর ছিল 37 জন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক বসছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামীকাল শ্রমিক দিবসে বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এই বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছেন। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ পড়েছে কল কারখানায়, বিধায় দেশে অগণিত কারখানা বন্ধ হচ্ছে বলেও জানিয়েছেন রিজভী আহমেদ। ফলে মানবেতর পরিস্থিতিতে দেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এই র্যালিতে সর্বস্তরের মানুষ অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম মূল্যস্ফীতি, যাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।